দেখো 12 অঙ্কটাও অনেকটা 11 অঙ্কটার মতোই, মানে এখানে যে ছবিটা এবিসিডি ট্রাপিজিয়াম সব বলে দেওয়া আছে। আচ্ছা প্রশ্নটা আগে পড়ে নিই কি বলছে। সেই হিসাবেই মানে এই ছবি অনুযায়ী একটা স্কেচ আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে কি বলছে দেখি, বলছে শাহিন এবিসিডি ট্রাপিজিয়াম এঁকেছে। ট্রাপিজিয়াম কেমন আমরা জানি, এক জোড়া বাহু সমান্তরাল আর দুটো বাহু তির্যক হয়। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামটা এঁকেছে, যার কি বলছে, যার কর্ণ বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। এই যেমন আমরা এঁকে নিয়েছি বিডি কর্ণ, এইটার দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। আর কি বলছে, এ ও সি বিন্দু থেকে এই বিডি কর্ণের উপর যে লম্ব দুটো এঁকেছে তাদের দৈর্ঘ্য বলে দিয়েছে। মানে এ বিন্দু থেকেও এই বিডি কর্ণটার উপরে লম্ব এঁকেছে, মানে লম্ব মানে কি ওই বিন্দু থেকে এর উপরে সোজাসুজি নেমে আসবে, মানে এখানে 90 ডিগ্রি আর এইখানে 90 ডিগ্রি, দুদিকেই 90 ডিগ্রি কোণ হবে এমন লম্ব এই। আর সি বিন্দু থেকেও এঁকেছে, আর এই দুটোর দৈর্ঘ্য বলা আছে কত, একটার দৈর্ঘ্য 5 সেমি আর একটার দৈর্ঘ্য 11 সেমি। তা এ বিন্দু থেকে যেটা এঁকেছে এর দৈর্ঘ্য 5, আর সি বিন্দু থেকে যেটা এঁকেছে এর দৈর্ঘ্য 11। নির্ণয় করতে হবে আমাদের কি, এই ট্রাপিজিয়াম আকার মানে এবিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা করা যাক, খুব সহজেই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো। দেখো কিভাবে, দেখো এইবারও এই কর্ণটা আঁকার ফলে এই ট্রাপিজিয়ামটা দুটো ত্রিভুজে ভাগ হয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, আর একটা হচ্ছে বিসিডি ত্রিভুজ, এই আরেকটা ত্রিভুজ। এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা ভাবে কিভাবে বের করব। দেখো যদি এবিডি ত্রিভুজটার কথা ভাবি, যদি এবিডি ত্রিভুজটার বিডিটাকে আমরা ভূমি ভাবি, বিডির দৈর্ঘ্য কত, বিডির দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, বিডির দৈর্ঘ্য 11। বিডিটাকে যদি আমরা ভূমি ভাবি তাহলে সেই হিসাবে এই যে এইটা লম্বটা, এটা কি, এইটা উচ্চতা না, লম্ব মানেই তো উচ্চতা, শীর্ষবিন্দু থেকে এর উপরে লম্ব মানে এটাই উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য 11 আর উচ্চতা কত, 5। তাহলে কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আর সেই সাপেক্ষে উচ্চতা জানা থাকলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র দিয়ে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ওইভাবে বেরোয়, একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো বেরোবে। এইটাকে যদি ভূমি ধরি, এই বিন্দু থেকে এইটা লম্ব মানে এটা উচ্চতা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলও বেরোবে। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বেরিয়ে গেলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে অঙ্কটা করা যাক। আচ্ছা যেগুলো দেওয়া আছে ইনফরমেশন সেগুলো আগে লিখে নিই। এবিসিডি ট্রাপিজিয়ামের বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি ও এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব দুটির দৈর্ঘ্য যথাক্রমে কত কত, একটা 5 একটা 11, 5 সেমি ও 11 সেমি। এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সেই হিসাবে কত হবে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হবে, অতএব লিখি, অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে বলতো, হাফ ইন্টু ভূমি, এর ভূমির দৈর্ঘ্য মানে কত, বিডি সমান কত 11 ইন্টু উচ্চতা সমান কত, উচ্চতা সমান 5 বর্গ সেমি। এই অবস্থায় থাক, কিন্তু ক্যালকুলেশনটা আমরা করব না, এই যেমন অবস্থা আছে এই অবস্থায় থাক, কারণ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল।
কত, ওইটারই ক্ষেত্রফল একবারে বের করব। আর একই রকম ভাবে বলো ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত হবে, একই রকম ভাবে বেরোবে। অতএব ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এরও তো ভূমির দৈর্ঘ্য 11 আর উচ্চতাও 11, দুটোই 11, তাহলে হাফ ইন্টু 11 বর্গ সেমি। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলই যখন বের করে ফেললাম, তাহলে এই দুটো জুড়ে দিলেই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত, অতএব এবিসিডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান কত, এই দুটো যোগ করে দেব, হাফ ইন্টু 11 × 5 যোগ হাফ ইন্টু 11 টোটাল একসাথে বর্গ সেমি। এখন খেয়াল করলে দেখো যে হাফ ইন্টু 11 এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুটো কমন নিয়ে নাও, হাফ ইন্টু 11 কমন নিয়ে নিলে প্রথমটার থেকে 5 পড়ে থাকে, দ্বিতীয়টার থেকে 11 পড়ে থাকে, সরল করলে কি পাই, হাফ ইন্টু 11, 5, 11 আর 5 16, 2 দিয়ে যদি 16কে কাটি 8 হবে, 8 11 88। সব জায়গায় বর্গ সেমি এককটা লিখতে হবে, সব জায়গায় এত বর্গ সেমি, এত বর্গ সেমি, এত বর্গ সেমি, এইটাই উত্তর। কারণ কি, এবিসিডি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম, এইটাই উত্তর। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতোই ছিল, কিন্তু এটা ছোট তুলনামূলকভাবে, কিন্তু ইম্পর্টেন্ট, বেশ ভালো একটা অঙ্ক। এই অঙ্কটাও দেখে নাও। দেখো 13 অঙ্কটা কিন্তু অন্যান্য অঙ্ক আগের অঙ্কগুলোর তুলনায় একটু বেশ জটিল অঙ্ক, এটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। প্রশ্নটা পড়বো আর প্রশ্নটা পড়ে সেই হিসাবে আমাদের এই ফিগারটা এঁকে নিতে হবে সেই অনুযায়ী। তাহলে দেখা যাক প্রশ্নে ঠিক কি বলা আছে। বলছে এবিসিডিই একটি পঞ্চভুজ, এই যেমন আমরা এঁকেছি এবিসিডিই পঞ্চভুজ, যার আবার কেমন বিসি বাহুটি কিনা এডি কর্ণের সমান্তরাল। এই যে এ বিন্দু আর ডি বিন্দু জুড়ে দিলে যে কর্ণটা হয়, বিসি বাহুটা এই কর্ণটা সমান্তরাল। দেখো একেও ঠিক সেই রকম ভাবেই এইভাবেই আঁকতে হবে। আর কি বলছে, ইপি বিসি এর উপর লম্ব, মানে ই বিন্দু থেকে আবার বিসি এর উপর একটা লম্ব টানতে হবে, যেটা কিনা এই পি বিন্দুতে ছেদ করছে। বলাই আছে ইপি বিসি এর উপর লম্ব, ঠিক আছে আঁকলাম। এবং কি ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করে, এডি কে ইপি যেখানে ছেদ করেছে সেই বিন্দুটার নাম হচ্ছে কিউ, সেটাও লিখলাম। এবার বলা আছে বিসি সমান 7 সেমি, মানে বিসি এই বাহুটার দৈর্ঘ্য 7 সেমি। যা যা বলা আছে সেগুলো আমরা লিখে নিই। বিসি সমান 7 সেমি, আর কি বলা আছে, এডি সমান 13 সেমি, আর পিই সমান 9 সেমি। এডি এর দৈর্ঘ্য, এডি এর টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি, এডি 13 সেমি, আর পিই 9 সেমি, মানে ই বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত এই টোটালটা 9 সেন্টিমিটার, টোটালটা। আচ্ছা, তারপরে আরো একটা জিনিস বলা আছে, পি কিউ সমান 4/9 ইন্টু পি, মানে এই পি বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব, এই পি কিউ এইটা কত, টোটাল পি ইর দৈর্ঘ্যের 9/4 অংশ, যেটা আমরা অঙ্কে পরে করব, সেখানে কাজে লাগবে। নির্ণয় করতে হবে আমার পঞ্চভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, মানে টোটাল এই পঞ্চভুজটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তা দেখা যাক কিভাবে আমরা অঙ্কটা করি। আগে যে ইনফরমেশন গুলো দেয়া আছে সেগুলো আগে লিখে নিই। ABCDE পঞ্চভুজ, পঞ্চভুজটির কি কি দেওয়া আছে সেগুলো লিখি। বিসি সমান 7 সেমি, এডি সমান 13 সেমি, পি সমান 9 সেমি। পঞ্চভুজটির বিসি সমান 7 সেমি,
এডি সমান 13 সেমি ও পিই সমান 9 সেমি। তাহলে যেই বাহুগুলোর দৈর্ঘ্য, যেগুলোর দৈর্ঘ্য আমাদের বলা আছে সেগুলো আমরা লিখে নিলাম। আর বলা আছে যে পি কিউ সমান 4/9 ইন্টু পিই। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত দেখি। অতএব পি কিউ সমান 4/9 ইন্টু পিই। তা পিইর মান তো বলা আছে 9 সেন্টিমিটার, পির মান তো 9 সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে 4/9 ইন্টু পিইর মান 9, এত সেমি হবে। তাহলে 9 এর সঙ্গে 9 যাবে কেটে, সমান 4 সেন্টিমিটার হবে। তাহলে দেখো পি কিউ এর দৈর্ঘ্য, এই পি কিউ এর দৈর্ঘ্য বেরোলো 4 সেন্টিমিটার, এইটুকু 4। তার টোটালটা ই থেকে পি পর্যন্ত দূরত্ব কত ছিল, পি এর দৈর্ঘ্য কত ছিল, পি এর দৈর্ঘ্য তো ছিল 9। তাহলে বলো তো বাকিটুকু কত। পি এর দৈর্ঘ্য টোটালটা 9, যার মধ্যে এইটুকু 4, তাহলে বাকিটুকু কত। 9 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে এইটা কত, 5। এইটাও আমাদের বের করে লিখতে হবে। অতএব এটার নাম কি, ই কিউ। কেন এইগুলো কাজে লাগবে, দেখো বের করে রাখছি, পরেই দেখতে পাবে কাজে লাগবে। ই কিউ সমান কত, টোটালটার নাম পিই, তার থেকে বাদ দিয়ে দেবো কোনটুকু, তার থেকে বাদ দিয়ে দেবো নিচেরটুকু, মানে পি কিউ। পি এর দৈর্ঘ্য কত, পি এর দৈর্ঘ্য 9, পি কিউ এর দৈর্ঘ্য কত, সেন্টিমিটার লিখি 9 সেমি। আর পি কিউ এর যে দৈর্ঘ্য, এই যে আমরা বের করে নিলাম পি কিউ সমান 4 সেমি মাইনাস 4 সেমি, 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5 সেন্টিমিটার, যেটা আমরা ছবিতে লিখেও নিয়েছি, এই যে এইটুকু 5। এইবার আমাদের দুটো পার্টে অঙ্কটার ক্ষেত্রফল বের করতে হবে। পার্ট 1-এ দেখো উপরে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এ ডিই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা আলাদাভাবে বের করে নেব। আর নিচে দেখো একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। কেন ট্রাপিজিয়াম, কারণ এর একটা বাহু এক জোড়া বাহু সমান্তরাল। আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা আলাদাভাবে বের করে নেব দুটো পার্টে। এক এক করে দেখা যাক। দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করব। এডি বাহুটাকে যদি এই ত্রিভুজটার একটা ভূমি ধরি, তাহলে সেই হিসাবে ই কিউ, এটা উচ্চতা না। এখন দেখো দুটোর মানই আমাদের জানা, এডির মানও জানা, এডির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এই যে দেওয়া আছে, আর আমরা লিখেও নিয়েছি, এই যে এডি সমান 13 সেন্টিমিটার। আর এই যে উচ্চতা, এটা তো লম্ব, এই ইপি এইটা এর উপরে লম্ব ছিল না, লম্ব ছিল, তার মানে এর উপরেও লম্ব হবে। কেন, কারণ এই দুটো বাহু তো সমান্তরাল, তাই এই বাহুটা এর উপরে লম্ব হলে এর উপরেও লম্ব, লম্ব মানেই তো উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য আমাদের জানা, উচ্চতাও জানা, তাহলে ক্ষেত্রফল সহজেই বেরোবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র থেকে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বের করে নেওয়া যাক। অতএব ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত, ভূমির মান কি, ভূমির নাম হচ্ছে এডি, হাফ ইন্টু এডি। আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ই কিউ, উচ্চতা ই কিউ যেটা কিনা 5। তাহলে ক্ষেত্রফল বেরোবে কত, হাফ ইন্টু এডির মান 13, ইকিউ এর মান আমরা বের করে রেখেছি, এই যে 5। তাহলে এত বর্গ সেমি, এত বর্গ সেমি সমান কত হবে দেখো, 5 13 65/2 বর্গ সেমি। 65-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 60-কে 2 দিয়ে ভাগ করলে হয় 30, আর 5-কে 2 দিয়ে ভাগ করলে হবে 2.5। তাহলে 30 আর 2.5 মানে 32.5 বর্গ সেমি। তাহলে দেখো একটা পার্টের ক্ষেত্রফল আমরা বের করলাম, ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করে রাখলাম। এইবার দ্বিতীয়টা, মানে এবিসিডি যে ট্রাপিজিয়াম, এইটার ক্ষেত্রফল কিভাবে বের করব।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল যে বাহু দুটো তাদের যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব। দেখো সবগুলোই আমাদের জানা আছে। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করে ফেলা যাক। অতএব এবিসিডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু কোন দুটো? এডি আর বিসি, এরাই পরস্পরের সমান্তরাল। যে আমাদের প্রথমে বলেও দেওয়া ছিল যে বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, তার মানে এডি বিসি এরা পরস্পর সমান্তরাল। তাহলে ওই দুটো বাহুর যোগফল এডি যোগ বিসি ইন্টু এদের মধ্যে দূরত্ব। এদের মধ্যে দূরত্ব কোনটা? এদের মধ্যে দূরত্ব হচ্ছে পি কিউ। এটা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেটা আমরা সূত্রের ফর্মুলাতে পড়েছি। সূত্রের ফর্মুলা যে সূত্রের যে ভিডিওটা ওইটা দেখা না থাকলে ওইটা গিয়ে একটু দেখে নিতে হবে। তাহলে সূত্রটা আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে দূরত্ব। সব মানগুলো বসিয়ে দিই। এডির মান কত? এডির মান তো 13। বিসির মান কত? বিসির মান 7। আর পি কিউ এর মান কত? পি কিউ এর মান এই যে আমরা বের করে রেখেছি 4, আর এইখানেও বের করা আছে এই যে পি কিউ সমান 4 সেন্টিমিটার। তাহলে বসিয়ে দিই। তাহলে হবে এত বর্গ সেমি। তাহলে এই 2 দিয়ে যদি 4কে কেটে দিই তাহলে 2 হবে। 13 আর 7 20, 20 গুণ 2 মানে 40 বর্গ সেমি হবে। 40 বর্গ সেমি। তাহলে দুটো পার্টে আমরা ক্ষেত্রফলটা বের করলাম। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের করে রেখেছি? না, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে রেখেছি 32.5, আর ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা বের করলাম 40 বর্গ সেমি। তাহলে টোটাল যে পঞ্চভুজটার ক্ষেত্রফল কত বেরোবে? এই দুটোর যোগফল। অতএব এবিসিডিই পঞ্চভুজটির ক্ষেত্রফল সমান কত? 32.5 যোগ 40 বর্গ সেমি। কত হবে যোগ করলে? 72.5 বর্গ সেমি। দেখো অঙ্কটা কিন্তু বেশ অনেক মাথা ঘামানোর অঙ্ক ছিল। প্রথম কাজটা হচ্ছে, এই কাজটাও কিন্তু বেশ ভালোই কঠিন, মানে ছবিটা প্রশ্নটা পড়ে সেই প্রশ্নটা অনুযায়ী ছবিটা ঠিকঠাক করে আঁকা, এইটাই কিন্তু বেশ জটিল কাজ। তারপরে অঙ্কটা ভালোভাবে দেখে নাও কিভাবে কি নির্ণয় করা হলো। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্কটা ঠিকঠাক করে দেখে নাও।